রায়কে অপমান অপদস্থ করতে গিয়ে অনির্বাণের সামনে বরঞ্চ অনির্বাণের কাছে নিজেই অপমানিত হয়ে এবার আরও একটা নতুন চক্রান্ত সাজানোর চেষ্টা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায় বলতে থাকে যে অনির্বাণ, তুমি বরঞ্চ তোমার এক্স ওয়াইফকে গিয়ে জিজ্ঞেস করো তো যে আসলে ও মূলত চাইটা কি না। ও কি আমার সামনে দেখানোর এমন চেষ্টা করে যে না ও আমার ভালো চায় আর পিঠ পিছনে আমার ক্ষতি চায়? সেরকম কোনো উদ্দেশ্য নিয়ে যদি ও এ বাড়িতে আশ্রয় নিয়ে থাকে দেন আই এম ভেরি ভেরি সরি টু সে, আমি কিন্তু ওকে আর বরদাস্ত করবো না। কারণ দিনকে দিন আমি এই জিনিসটা খুব ভালো করেই লক্ষ্য করছি যে কোয়েল, তুমি ইচ্ছাকৃতভাবে কোনো না কোনো কারণ দোষিয়ে তুমি এমনভাবে প্রিটেন্ড করার চেষ্টা করো যে তুমি আমার ভালো চাও, তুমি আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু অপোজিট সাইডে আমি সবসময় এই জিনিসটাই প্রমাণ পেয়েছি হাতে নাতে যে তুমি অনির্বাণকে আমার বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করো, আর সবসময় সেই কাজে তুমি সফলও হয়েছো। তাই তোমাকে ভালো ভালো আমি কথা বলে রাখছি যে তুমি কথাটা মাথায় ঢুকিয়ে রাখো যে যতই চেষ্টা করো না কেন তুমি, আমি যে কাজটা করিনি সেই দায়টা যদি তুমি আমার কাছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু আমি এবার তোমাকেও ছেড়ে কথা বলবো না। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল যখন অপমানিত হয়ে নিজের রুমে গিয়ে অঝরে কাঁদতে থাকে, ঠিক সেই সময় অনির্বাণ রায়কে বলতে থাকে যে রাই, এই কথাটা তুমি অন্যভাবে বললেও পারতে, মেয়েটা কতটা কষ্ট পেয়েছে তুমি দেখেছো। তখন রাই বলতে থাকে যে ওর মান ভাঙানোর দায়িত্বটা তোমার, আমার নয়। তাই আমার যেটা মুখে এসেছে আর যেটা আমার মনে হয়েছে যেন ওকে এখনই বুঝিয়ে দেওয়াটা বেটার, সেটাই আমি বুঝিয়েছি। এখন যদি ওর এটাতে খারাপ লাগে তাহলে আমার কাছে এটাতে কোনো রকম কোনো প্রবলেম বলে আমার অন্তত মনে হচ্ছে না। অনির্বাণ, তোমার যদি ওর জন্য এতটাই খারাপ লেগে থাকে তাহলে যাও তুমি ওর কাছে গিয়ে বসে থাকো, ওকে মানাও, ওকে বোঝানোর চেষ্টা করো যে যা কিছু হয়েছে সেই সব কিছু যাতে ও না করে, তাহলে তো সিম্পলি ম্যাটারটা সর্ট আউট হয়ে যায়। অন্যদিকে অনির্বাণ কোয়েলকে শান্ত করার জন্য যখন সেখানে যায়, ঠিক সেই সময় কোয়েল অনির্বাণকে জড়িয়ে ধরে অজরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে ট্রাস্ট মি অনির্বাণ, আমার অন্য কোনো খারাপ উদ্দেশ্য নেই। যদি সত্যিই থেকে থাকতো তাহলে তো অনেক আগে থেকে আমি এই চেষ্টাটা চালিয়ে যেতাম যে তোমার এবং রায়ের সম্পর্কের মধ্যে যাতে ফাটল ধরে যায়। আর তার থেকে বড় কথা, তুমি তো নিজেও সাক্ষী থেকে দেখেছো এই জিনিসটা যে যখন আমার এবং তোমার সেই কাছাকাছি আসার মুহূর্তটা দেখার পর থেকে রাই ও বাড়িতে পড়েছিল, তখন আমি সব থেকে বেশি উদ্বিগ্ন হয়ে রয়েছিলাম যে কখন রাইকে আমি এই বাড়িতে ফিরিয়ে আনবো। আমার যদি উদ্দেশ্য তোমাকে হাসিল করার হতো তাহলে নিশ্চয়ই আমি রাইকে এ বাড়িতে ফিরিয়ে আনার কথা তোমাকে বলতাম না। তাহলে শুধু শুধু আমাকে কেন সবসময় দোষী সাব্যস্ত করার চেষ্টা করে জানো তো অনির্বাণ? আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে রাই আমাকে ওর শত্রু বলে মনে করতে শুরু করে দিয়েছে, আর ও আমাকে ওর কম্পিটিটর বলে ভাবে। তার জন্যই ও সব কিছুতে আমার সাথে লড়াই করতে শুরু করে দেয়। তার থেকে বড় কথা, ও সেই প্রথম দিন থেকে শুরু করে এখনও পর্যন্ত আমার সাথে কোনোদিনও ভালো মুখে কথা বলেনি, আর আমার গাতে সব কিছুর জন্য দোষ চাপিয়ে দিয়েও তোমার কাছে ভালো সাজার চেষ্টা করে। তবুও আমি সব কিছু বুঝে সহ্য করে গিয়েছি, কারণ আমি চাই যে তুমি এবং রাই সংসার জীবনে সুখী হও। কারণ আমি দেখেছি যে তোমাদের মধ্যে কতটা দূরত্ব। আমি সবসময় এটাই চেষ্টা করেছি যে তোমাদের এই দূরত্বটা যাতে কোনো মতে আমি কমিয়ে দিতে পারি, কিন্তু তাই বলে আমি আর এই মিথ্যা অপবাদগুলো আমার কাঁধে নিয়ে চুপ করে থাকতে পারছি না। কাল রাত থেকে শুরু করে এখনও পর্যন্ত যা কিছু হয়েছে সেই সব কিছুর জন্য রাই আমাকে দোষারোপ করছে, যেটা কিনা একদমই সত্য নয়। তুমিই দেখো না, যদি সত্যকারে আমার কাছে মেডিসিনগুলো থাকতো, আমার তো বাঁচার আকুতি আছে, তাহলে আমি নিশ্চয়ই মেডিসিনগুলো নিতাম। না নিয়ে মেডিসিনগুলো আমি নিজেকে কেন অসুস্থ করবো, যেখানে কিনা আমি নিজেও জানি যে আমার জানের ঝুঁকি আছে, বলো তো? অন্যদিকে কোয়েল বলতে থাকে যে রাই, অনির্বাণকে আমার নিজের করে না পাওয়া পর্যন্ত আমি কোনো মতে তোমার হতে দেবো না। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।